হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি জানি অনেকদিন পর তোমাদের কাছে আমি একটা ব্লগ ভিডিও, লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে তোমরা নিশ্চয়ই জেনে গেছো আজকে আমাদের বাড়িতে কী আছে। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো শুরু থেকে শেষ হচ্ছে আমার ভিডিওটা দেখতে থাকো। ওকে, চলো। তো গাইজ তোমাদের বলে দিই, আজ হচ্ছে আমার ভাইজির অন্নপ্রাশন। তো তাই জন্য এখানে হচ্ছিল আমাদের রান্না বান্না। আর আমাদের অন্নপ্রাশন নেই, তো তার জন্য আমাদের এখানে একটা ওপরে প্যান্ডেল করিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। তারপর আমি চলে এলাম একটু রেডি হতে। তো গাইজ, আর আমি এই ড্রেসটা আজকে পরেছিলাম। আর আমার ডার্লিং, দেখো ডার্লিং এর শাড়িটাও কিন্তু আমার খুব বেশ সুন্দর লাগছিল। গাইজ, এটা হচ্ছে আমার বৌদি, আর আমার বৌদিও রেডি হচ্ছিল। আর তোমাদেরকে দেখাই, এদের দেখো সব সময় ফোন আর ফোন, কিছু বলার নেই। তো চলো, ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও গাইস। আমার তো বেশ ভালোই লাগছে। তো এবারে যাব বাইরে গিয়ে দেখি কে কি করছে না করছে, কত দূর হলো সব কিছু। এখানে আমার বৌদিরা ছিল, আমার কাকিরা ছিল, আর এখানে আমার ভাইজি আলপনা দিচ্ছিল। আর সত্যি খুব সুন্দর লাগছিল। তোমরা দেখো, কমেন্টে জানিও কেমন আলপনাটা দেওয়া হচ্ছিল। এখানে আমার ভাইজিকে বসিয়ে দেওয়া হবে মুখে ভাত দেওয়ার জন্য। তো গাইস, মুখে ভাত দেওয়ার ছবিটা তো আমি ক্লিক করতে পারিনি, কারণ ও এত কান্না করছিল যে কিছু বলার নেই। আজকের দিনে সব বাচ্চারাই কান্না করে, কিন্তু একে উঠিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য তার আগে আমি কিছুই ক্লিক করতে পারিনি গাইস। তো এখানে আমি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমার ভাইজি, আমার মা। কান্নার অবস্থায় মা ফটো তুলতে লেগে গেছিল। আর এখানে দেখো বৃষ্টিও পড়তে শুরু করে দিল গাইস। সত্যি বলবো, আজ সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু যখনই মুখে ভাত দেওয়া হলো, খাবার খাওয়ার সময় বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। কি বলবো, এইদিকে আমার মা সবাইকে চা দিচ্ছিল, তাই আমাদের রুমও আমাদেরকে চা দিতে এসেছিল। আর হ্যাঁ, আমি তোমাদের বলে দিই, আমাদের স্বাদ খাওয়া, অন্নপ্রাশন, বার্থডে সেলিব্রেশন এগুলো আমাদের কিছুই নেই। তাই আমরা সেরকম বড়সড় প্যান্ডেল করিনি, ছোট মতো প্যান্ডেল করেছিলাম। এই অনুষ্ঠানটা শুধু আমাদের রিলেটিভস আর বাড়ির লোকে ছিল। আর একটা সময় কে চা খায় ভাই, তোমরাই বলো। আর আমি তোমাদের বললাম না, খাওয়া দাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। তো এই দেখো, খাওয়া দাওয়ার পর তো বৃষ্টি ছাড়িয়ে গিয়েছিল, আর এই তো নিচটা পুরো ভিজে গেছিলো, যে কিছু বলার নেই। তারপর আমরা ভাবলাম চলো একটা ভিডিও বানিয়ে আসি, কিন্তু আমাদের অবস্থা কি হলো দেখো। আমরা জাস্ট গিয়েছি, ফটো ক্লিক করেছি, আর ভিডিও বানাবো কি, আর বৃষ্টি শুরু। কিন্তু এখানে গাছগুলো ছিল, সেই জন্য এতটা মনে হচ্ছিল না গাইস। তো বৌদি আমাকে বললো যে এখানে একটু দাঁড়িয়ে যাও, যদি ছেড়ে যায় তাহলে আর বাড়ি যেতে হবে না, ভিডিও বানিয়ে বাড়ি যাব। তারপর আমি গাছগুলোর এদিকে দেখলাম যে প্রচন্ড বৃষ্টি জোরে জোরে পড়তে লাগলো, তাই আমরা দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম গাইস। কি বলবো, মানে পুরো ভিজে গেলাম। মানে কেন হয় আমাদের সাথে এরকম ভাই, সত্যি অনেক খারাপ লাগে। ভিডিও বানাতে এলাম, ভিডিও হলো না, বৃষ্টিতে ভিজে বাড়ি যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ মাথাটা আমার পুরো ভিজে গিয়েছে। তো চলো এবারে কিছু খাওয়া দাওয়া করা যাক গাইস। তো গাইস, আমি অনেক লাস্টে খাবার খাচ্ছিলাম, আর সবাই তো খেয়ে নিয়ে মানে সব রেস্ট করছিল, তখন আমি খাবার খাচ্ছিলাম। এই হচ্ছে খাবারে ছিল ভাত, ডাল, চিকেন, চাটনি, মিষ্টি, আর একটা মিক্স ভেজ সবজি ছিল, পায়েসও ছিল, কিন্তু সেটা আমি নিইনি। পাঁপড়ও ছিল, কিন্তু সেটাও আমি নিইনি। আর এই দেখো, এখনো বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে। তারপর আমি আমার রুমে চলে এসে ছোট করে একটু ফিলটা নিচ্ছিলাম, মোটুকটা পরে লাগছে তোমরা বলবে। আর এই হচ্ছে আমাদের পুচকুটা, এত কান্নাকাটি করার পর ও একটু রেস্ট করছিল, ঘুমাচ্ছিল গাইস। আর এইখানে দেখো আমার একটু নাটক, আমি একটু ট্রাই করছিলাম আমার বিয়ের সময় কত কি হবে, এরকম ধরনের মোটুক পরাবে, কত সুন্দর লাগবে। তোমরা জানিও এই মোটুক আর মালা পরে আমাকে কেমন লাগছে। আমার তো বেশ হেভি লাগছিল সেই সময়টাতে, আর আমার অনেক ভালোও লাগছিল মোটুকটা পরে, আর মজাও লাগছিল ভাই, জানি না কেন। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর আমার বাড়ির দুটো শয়তানকে আমি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বড় ডন, আর এই হচ্ছে ছোট ডন। মানে কি বলবো, এত বদমাইশি যে কিছু বলা নেই, সারাদিন দৌড়ি। তারপর মা পুচকুকে নিয়েছিল কলে, আর আমি দেখছিলাম, আর ও পুচকু ওর কাকার সাথে খেলছিল, আর ও একটু করে হাসছিল। মানে দেখতে থাকো, তোমরা দেখতে পাবে ও কী ধরনের, মানে কি বলবো, কি যে করছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। আমাদের পুচকুটা সত্যি একটা জিনিস খুব ভালো, সবার কলে যায়, আর সবাইকে দেখে একটু কথা বললেই হাসে ও, কিন্তু সত্যি এই জিনিসটা ওর মধ্যে অনেক ভালো আছে। তো তাই, আর এখানে দেখো আমি ওকে লাস্টে কোলে নিয়েছিলাম যখন ওর মোডটা ঠিক ছিল, আর আমি ওকে একটু চুমু খাচ্ছিলাম বলে ও আমাকে দেখো কীভাবে মানে কিসকিসানি করে আমার ঠোঁটটা একদম ও খাচ্ছিল। একটু চুমু খাচ্ছি, আর ও আমাকে কি সুন্দর, মানে এত কিউট, মানে ও কিছু বলা নেই। একবার দুবারতে আমার মন হচ্ছে ধরে চিপে একবারে ওকে রেখে দিই, কিন্তু না, তাই হয়, এরকম করলে তো হয় না, বাচ্চা আছে। তোমরা কমেন্টে জানিয়ে আমাদের পুচকুটা কত সুন্দর কিউট আছে কিনা। আর এখানে দেখো পুচকুর দিদি, এটা হচ্ছে আমার বড় দাদার বড় মেয়ে। চলো গাইস, আমার ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।